দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, কমল তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী 24 ঘন্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানানো হয়েছে। টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা এক ধাপে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমেছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমতে শুরু করেছে। বীরভূমে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার 50 লক্ষ নগদ ও বিপুল সোনা। বীরভূমের মোহাম্মদবাজার এক বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা। পুলিশ সূত্রে খবর, এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকা নগদ এবং 50 গ্রামের বেশি সোনা উদ্ধার হয়েছে। অভিযানের সময় অভিযুক্ত লগন শেখ বাড়িতে ছিলেন না এবং বর্তমানে তিনি পলাতক বলে জানা গিয়েছে। ঘটনা তদন্তে নেমে পুলিশ লগন শেখের এক আত্মীয় শামীম শেখকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই বিপুল সম্পত্তির সাথে কোনো বেআইনি লেনদেন বা বালি ব্যবসার যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চন্দননগর কর্পোরেশনে বড় ধাক্কা, তৃণমূলে মেয়র সহ 30 জন কাউন্সিলরের পদত্যাগ। চন্দননগর কর্পোরেশনে বড়সড় রাজনৈতিক অস্থিরতা। মেয়র রাম চক্রবর্তী সহ মোট 30 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। 33 ওয়ার্ডের এই কর্পোরেশনে তৃণমূলের কাউন্সিলর ছিলেন 31 জন। জানা গেছে, সকালে 6 জন কাউন্সিলর পদত্যাগ জমা দেওয়ার পর রাতে আরও 24 জন চেয়ারপারসনের কাছে ইস্তফাপত্র পাঠান। বিদায় মেয়র রাম চক্রবর্তীর বক্তব্য, কর্পোরেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক স্বাধীনতা না পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে চন্দননগরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।